Assalamu alaikum everyone. How are you all? Hope you all are fit and fine. And welcome to the Guide of Perfect English for 1 second. আজকে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিভাবে ইংরেজিতে ঘড়ির সময়কে বলতে হয়। যেমন আমরা বলি 4টা বাজে, নির্দিষ্ট সময়কে বলতে হয় ইটস 4 o'clock। যেমন 4টা 5 বাজে, It's 5 past 4, 4টা 10 বাজে, It's 10 past 4, 4টা 15 বাজে কিংবা 4:15 বাজে, It's quarter past 4, 4টা 20 বাজে, It's 20 past 4, 4টা 25 বাজে, It's 25 past 4, 4:30 বাজে কিংবা 4টা 30 বাজে, It's half past 4, 4টা 35 বাজে, এটাকে ইংরেজিতে বলতে হয় ইটস 25 to 5। 4টা 40 বাজে, এটাকে ইংরেজিতে বলতে হয় ইটস 20 to 5। 4টা 45 বাজে কিংবা 4:45, এটাকে ইংরেজিতে বলতে হয় ইটস quarter to 5। 4টা 50 বাজে, এটাকে ইংরেজিতে বলতে হয় ইটস 10 to 5। 4টা 55 বাজে, এটাকে ইংরেজিতে বলতে হয় It's 5 to 5, 5 o'clock। 5টা বাজে, এটাকে বলতে হয় 5 o'clock। ঘড়ির টাইম বলার জন্য আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। যেমন আমরা বাংলায় ঘড়ির টাইম বলার সময় আগে ঘন্টা বলি, তারপরে মিনিট বলি। যেমন 4টা 10 বাজে, এখানে আমরা 4টা আগে বললাম, পরে 10 বললাম, কিন্তু ইংলিশে এটাকে বলতে হয় 5 past 4। যেমন 5 মিনিট হয়ে 4টা, মানে 4টা থেকে 5 মিনিট বেশি হয়ে গেছে, এটাকে বলতে হয় 5 past 4। ঠিক তেমনি ভাবে যখন 30 ওভার হয়ে যাবে, মানে হাফ পাস্ট 4, এরপরে যেমন এরপরের সময়টাকে বলার জন্য বলতে হবে বাকি আছে। বাকি আছে এটা বলার জন্য বলতে হবে কত মিনিট বাকি আছে পরের ঘন্টা থেকে। যেমন 5টা, 4টার পরে হচ্ছে 5টা, তো এটাকে বলতে হবে যেমন 5টা বাজতে 25 মিনিট বাকি, তো এটাকে বলতে হবে 25 to 5। 5টা বাজতে 20 মিনিট বাকি, 20 to 5, এভাবে বলতে হয়। That's all for today. Thanks a bunch for watching this video to improve your spoken English.